ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে প্রায় ১,১১৪ কোটি টাকা ঋণ জালিয়াতি করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এসালম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। গণমাধ্যম সূত্রে জানা যায়, এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও তার ভাই আশরাফুল আলম এই জালিয়াতির মূল হোতা। তাদের নেতৃত্বে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংক থেকে ঋণ উত্তোলন করা হয়। ২০২১ সালে মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৮৯০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। তবে এই ঋণের বিপরীতে কোনো প্রকৃত ব্যবসায়িক লেনদেন হয়নি। পরবর্তীতে ঋণের সীমা বাড়িয়ে ১,০০০ কোটি টাকা করা হয়েছিল এবং ২০২৩ সালের ডিসেম্বরে ৯৯৫ কোটি টাকা উত্তোলন করা হয়। এরপর ২০২৩ সালে আরও ১৮১ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় নাম উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের, যেমন মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্স, বাণিজ্য বিধান কর্পোরেশন, সোনালী ট্রেডার্স ইত্যাদি। পাশাপাশি ইসলামী ব্যাংকের ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক ডিএমডি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, জুবিলি রোড শাখার সাবেক প্রধান শাহাদাত হোসেন সহ অনেকেই রয়েছেন। দুদক তদন্ত শুরু করে ২০২৩ সালের ডিসেম্বরে ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত একটি মামলা দায়ের করে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় ৩৩০০ কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। আসামিরা জাল নথিপত্র তৈরি করে ঋণ উত্তোলন করে টাকা হস্তান্তর ও আত্মসাৎ করেছিলেন। বর্তমানে দুদক এই ব্যাপক জালিয়াতি চক্রের বিরুদ্ধে তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।